ভাগ্যশালী স্ত্রী চেনার কয়েকটি উপায় জেনে রাখুন। নাম্বার 1, যে মহিলার চুল ঘন, সোজা এবং ঢেউ খেলানো হয় তারা অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকেন। নাম্বার 2, গোল মুখ ও উজ্জ্বল চোখ রয়েছে যে স্ত্রীর, তারা অত্যন্ত ভাগ্যশালী। যে কোনো পরিস্থিতিতে নিজের স্বামীর পাশে থাকেন এই মহিলারা, তাদের ভালোবাসা ও সম্মানে ভরিয়ে দেন। আবার এমন মহিলা অত্যন্ত দয়ালু হন। নাম্বার 3, চওড়া ও উজ্জ্বল কপালও ভাগ্যবতী মেয়েদের লক্ষণ। পরিবার ও সমাজে প্রচুর মান সম্মান লাভ করেন এরা, কখনো অর্থাভাব হয় না, পাশাপাশি প্রচুর অলংকার ও সম্পত্তির মালিক হন এরা। নাম্বার 4, যে মহিলার নাকে তিল থাকে তারা পরিবারের সুখ সমৃদ্ধি বাড়িয়ে নিয়ে যায়। কেরিয়ারে প্রচুর উন্নতি করতে পারেন এই মহিলারা। নাম্বার 5, মুক্তোর মতো সাদা দাঁতও সৌভাগ্যের প্রতীক। অন্যদিকে কোনো মহিলার ওপরের দুটি দাঁতের মাঝে ফাঁক থাকাকেও অত্যন্ত ভাগ্যশালী মনে করা হয়। নাম্বার 6, যে মহিলার ঠোঁট গোলাপি ও ঠোঁটে তিল থাকে তারা পরিবারের সদস্যদের ভাগ্য চমকে দিতে পারেন। সেই স্ত্রী ও তার পরিবারের সদস্যদের জীবনে কখনো পিছনে ফিরে তাকাতে হয় না। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান পুরুষের জীবনসঙ্গী হওয়াটাই ভাগ্যের ব্যাপার। আপনার জীবন নিয়ে কখনো দুঃখ প্রকাশ করবেন না। হয়তো আপনার মতো জীবন পাওয়াটা অন্যজনের কাছে স্বপ্নের মতো। একা থাকা অনেক ভালো ওইসব লোকের থেকে যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। একটা কথা মাথায় রাখবে, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। ভালো আছি কথাটা যত সহজে বলা যায় তত সহজে কি সত্যি ভালো থাকা যায়? সবচেয়ে বাজে অনুভূতিটা তখনই হয় যখন আপনি কাউকে খুব মিস করেন, তার সাথে কথা বলতে চান, কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথায় সাড়া দেয় না। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বল। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। মা ছাড়া শুধু বাড়ি নয়, জীবনটাও খালি খালি লাগে। ছোটবেলা থেকেই জীবনে একটাই ভুল করি, অল্পতে সবাইকে বিশ্বাস করে ফেলি আর পরে কষ্ট পাই। অর্থ নয়, শারীরিক সুস্থতায় আমাদের সবচাইতে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন সম্ভব নয়। যা পেয়েছো তা হারিও না, যা হারিয়েছ তা পেতে চেও না, যা পাওনি তা কখনো তোমার ছিল না।